গায়ক ভক্ত বামাখ্যাপাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, জগৎ কিসে উৎপত্তি হয়েছে? বামাখ্যাপা বললেন, এই তোকে বারণ করলুম না, আবার সেই বিকট তর্কশাস্ত্রের সমস্যা এনে ফেললি। ভক্ত বললেন, বাবা বেশি নয়, এই সামান্য কথাটি বুঝিয়ে দিন, তাহলে আজ আর কোনো কথা তুলে বিরক্ত করব না। বামাখ্যাপা বললেন, ওরে কথাটি অত সহজ নয়, সামান্যও নয়, তবে একটু বলি শোন। পঞ্চভূতেই জগতের সৃষ্টি। ক্ষিতি অপ তেজ মরুত বম। জগৎ ধ্বংস হয়ে এতে মিলিত হয়, আবার এ থেকেই তৈরি হয়। জগতের সমস্ত জিনিসই পঞ্চভূতময়। ধ্বংসের পর ওই পাঁচ ভূতে লয় হয়। ক্রমে এ পাঁচ ভূতের মধ্যে চারটে শেষের ভূতে অর্থাৎ বোমে মিশে মহাবোম রূপ পরিণত হয়। ওই মহাবোম অর্থাৎ আকাশের একটা সারভূত বীজ অর্থাৎ শক্তি আছে, তা দেখতে পাওয়া যায় না, তবে কাজে প্রকাশ হয়। ওই বীজকে প্রকৃতি বলো বা আদ্যাশক্তিই বলো, ওই থেকেই পুনরায় লুপ্তভূত সকলের উদয় বা সৃষ্টি হয়। ভক্ত বললেন, ঠাকুর ঠিক বুঝতে পারলাম না, কেমন করে সৃষ্টি হয় একটু ভালো করে বুঝিয়ে বলুন। বামাখ্যাপা বললেন, সকলই অবশেষে মহাকাশে লয় হয়। ওই মহাকাশ আবার ওই বীজে লয় হয়ে যায়, কেবল ওই বীজটির কখনো লয় হয় না, এই বীজের ধ্বংস হয় না। এই জগৎ বহুবার ধ্বংস হয়েছে, আবার বহুবার ওই রূপে উৎপত্তি হয়েছে, তার হিসেব নেই। ওই বীজ থেকে সকলের আগে যখন মহাকাশ অঙ্কুরিত হয়, তখন একটি ভীষণ শব্দে ওই বীজটি দুখানা হয়ে ফেটে যায়। তাই আমাদের প্রণব ওঙ্কারনাদ। ওই শব্দের সঙ্গে সঙ্গে মহাকাশ সৃষ্টি হলো, আর ওই শব্দে বীজটি যে দু টুকরো হয়ে গেল, তার একটি টুকরোর নাম প্রকৃতি আর অপর টুকরোটির নাম পুরুষ। এই পুরুষ প্রকৃতির দ্বারা আবার মহাকাশের সৃষ্টি হলো, তা থেকেই অন্য ভূত সকলের উৎপত্তি হয়ে পুনরায় জগৎ সৃষ্টি হতে লাগলো। এবার সৃষ্টিতত্ত্ব বুঝতে পারলে তো? আর এই সকল থেকেই বোঝা গেল সর্বজগতের আদিকারণ মহাকাশ, আর সৃষ্টির আদিকারণ পুরুষ আর প্রকৃতি। এই পুরুষ প্রকৃতি আবার সর্বশক্তি স্বরূপিণী মহাবীজ থেকে সমুদ্ভূতা। সেই বীজই ব্রহ্ম, আর তার শক্তি হলো আমার মা আদ্যা কালী। তার ক্ষয় নেই, তার ধ্বংস নেই। যার উৎপত্তি আছে তারই ক্ষয় আছে, তার উৎপত্তি নেই, সীমা নেই, ধ্বংসও নেই। তিনি সদা সর্বদা পূর্ণ, তিনিই শ্রী ভগবান। সকল কারণের কারণস্বরূপ তিনি। তখন তাতে স্ত্রীতত্ত্ব আরোপ করতে পারো, পুরুষতত্ত্বও আরোপ করতে পারো। এই জন্য সাধন ক্ষেত্রে কেউ তাকে মা বলে আরাধনা করে, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি বলে ডাকে। কেউ বা ব্রহ্মা, বিষ্ণু, শিব বলে ডাকে। আমি মনে করি মা বললে সাধনায় যত জোর পাওয়া যায়, এত জোর আর কোনো কিছুতেই হয় না। গায়ক দুটি এতক্ষণ বামাখ্যাপার মুখে এই সকল গভীর তত্ত্বকথা শুনছিলেন। যখন শুনলেন ভগবান পুরুষ ও স্ত্রী দুই তত্ত্বেই আছেন, তখন তারা গান গেয়ে উঠলেন। গান শুনতে শুনতে বামাখ্যাপার ভাব উথলে উঠল একেবারে। দুনয়ন থেকে অবিরাম বাদলের ধারাপাত বইতে লাগল। মুখে বলছেন, আহা, দুই শক্তি, পুং শক্তি আর স্ত্রী শক্তি। পুং শক্তি নিষ্ক্রিয় সব প্রায় শিব, আর তার বুকে সর্বকর্মকুশলা মা আমার অবস্থিত হয়ে জগৎ সৃষ্টি করছেন। এই হলো শিবের বুকে শ্যামা ব্রহ্মময়ী। তারা ত্রিগুণধারিণী মা। তুমিই তো সব, সত্যও তুমি, রজও তুমি এবং তমও তুমি। তবে ভেদাভেদ কোথায় মা? জগজ্জন্ময়ী কোথা তুমি নাই। ভালোতেও তুমি, মন্দতেও তোমার অস্তিত্ব বিরাজিত। বেটি, তবে ভ্রম বুদ্ধি কেন দাও? এবার তোমার কর্মজোর, মায়ার ডোর কেটে ফেলেছি, আর কেন? কোলে নাও। ছেলে আর কতদিন এমন করে থাকবে?
তুমি জাদুকরের মেয়ে, কখনো সামনে, কখনো পাশে, কখনো ভেতরে, কখনো বাইরে। এত লুকোচুরি কেন মা? জগৎ প্রসবিনীর এ ছেলে খেলা কি আর ভালো দেখায়? তুমি শুধু মুখেই বলো, বামা তোকে এখানে সেখানে রেখে বড় ভাবনা হয়। তুই পাগল ছেলে, পথ ভুলে পাশে কোথাও চলে যাস। পিচ্ছিল সংসার পথে পাছে পিছলে পড়ে পথভ্রান্ত হোস। যদি এতই দয়া হয়েছে তবে আর কেন মা? বামা খেপার ঠোঁট দুটি কাঁপতে লাগলো। কচি ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে যেমন কাঁদতে থাকে, পাগল বামা সেই রকমভাবে কেঁদে কেঁদে আকুল হলেন। বালক স্বভাব উলঙ্গ বামা খেপার এই ভাব দেখলে সত্যিই মন প্রাণ মোহিত হয়ে যায়। কত কঠিন সাধনা করলে যে জীব এই শিবভাব প্রাপ্ত হয়, সে সাধনা আমাদের অজানা, তার বর্ণনা করা দুঃসাধ্য। সেই গায়ক ভক্ত দুটি বামা খেপার পাশেই বসে আছেন। স্থানটি খুবই নির্জন, মনে হচ্ছে এখানে যেন কোনো দৈব শক্তির আবির্ভাব হয়েছে। এদিকে সন্ধ্যার অন্ধকারও খেপাকে কোলে তুলে নিতে এসেছে দেবী রূপে। এই দেখে গায়ক দুটি ভক্তিতে অভিভূত হয়ে বামা খেপার চরণধুলি নিয়ে গান গাইতে শুরু করলেন। বামা খেপার প্রাণে অনেক দিন থেকেই মহাপ্রস্থানের ভাব চলছে। এ সময় ঠিক এই রকম ভাব তার মন প্রাণ আলোড়িত করছিল। হঠাৎ ভক্তটি তার প্রাণের কথা গানে ব্যক্ত করে কেবল চোখের জলে অভিষেক করতে লাগলেন। মুখে কথা সরে না, শুধুই কান্না, শুধু ভাবাবেশে অনর্গল অশ্রুপাত। ভক্ত দুজনও জগতের সব ভাবনা ভুলে গান গেয়ে চলেছেন। বামা খেপা বললেন, বাড়ি যাবার ভাব জেগেছে, মায়ের কোল মনে পড়েছে, শুধু ওই রকমের গান গাও বাবা। ভক্ত আবার গান ধরলেন। সেই গান শুনতে শুনতে বামা খেপার চৈতন্য লোপ পেয়েছে। বামা ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে দিতে স্থির হয়েছেন। এদিকে রাত হয়ে গেছে। ভক্ত দুটি তাকে এরকম অবস্থায় রেখে ঘরে ফিরতে পারছেন না। অতএব যতক্ষণ তার জ্ঞান না ফেরে ততক্ষণ তার পবিত্র পাদপদ্ম কোলে তুলে বসে রইলেন তারা, এবং মৃদুস্বরে তার ভাবান্তরের কথা আলোচনা করতে লাগলেন। গায়ক ভক্তটি বললেন, প্রভু মহাপ্রস্থান করলে বাস্তবিকই তারাপীঠ অন্ধকার হয়ে যাবে। দ্বিতীয় ভক্তটি বললেন, এখন যে ভাব ও যেরূপ কথাবার্তা শুনছি তাতে বোধ হয় খেপা নিশ্চয়ই আমাদের অনাথ করে চলে যাবেন। যাই হোক, এখন ভাই প্রায়ই ঠাকুরের কাছে আসতে হবে, বেশি দিন দেরি করা চলবে না। গায়ক বললেন, তার আরও কথা আছে, 2-1 দিন অন্তর সব কাজ ফেলে আসতে হবে। এরকম কথাবার্তা চলছে, এমন সময় ঘুম ভেঙে যেন খেপা উঠে বসলেন। বললেন, কি গো, তোমরা এখনও সব বসে আছো? রাত যে অনেক হয়েছে। ভক্ত বললেন, প্রভু আপনাকে এমন অবস্থায় এই অন্ধকারে ফেলে রেখে কেমন করে চলে যাই, তাই তো বসে আছি। বামা খেপা হো হো করে হেসে বললেন, বাবা তাতে আর ক্ষতি কি, আমাকে কার সাধ্য কি করে। আচ্ছা তোমরা আজ এসো। এই বলে বামা মন্দিরের দিকে চললেন। ভক্ত দুটি তার চরণধুলি নিয়ে সেদিনের মতো চলে গেলেন। খেপার মহাভাব দেখে কিন্তু তাদের হৃদয়ে বড় কষ্ট হয়েছিল। সেই বিষাদগ্রস্ত হৃদয়ে ধীরে ধীরে তারা ঘরের দিকে ফিরে চললেন। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।